ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। ঐকমত্য কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে শরিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু করেছে বিএনপি। রবিবার বিকেলে গুলশানে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠক হয় গণ অধিকার পরিষদের। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয় দুই দল। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচন পেছালে লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। নির্বাচনে একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই। বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই। গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। ইলেকশন নিয়ে যদি ধোঁয়াশা তৈরি হয়, সেক্ষেত্রে সবথেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। যে এই সরকারে এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, আমরা মনে করি প্রশাসন এবং সরকারের নিরপেক্ষতার জন্য এই এনসিপির দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানে অল্প সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করার আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নয়। দেশে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।